জীবন মুখোপাধ্যায়ের লেখা ইতিহাস ও পরিবেশ, তৃতীয় শ্রেণী। আজ আমরা পাথরের যুগ তৃতীয় অধ্যায়ের 13, 14 এবং 15 পৃষ্ঠার পড়াগুলো দেখে নেব। আর তার সঙ্গে এই অধ্যায়ের কিছু অনুশীলনী প্রশ্নের উত্তর আজ আমরা করব। তাহলে চলো প্রথমে আমরা পড়াটা দেখে নিই। পাথরের যুগ। ইতিহাসের কেন্দ্রবিন্দু মানুষ। ইতিহাস হলো মানুষ ও সভ্যতার অতীতের কাহিনী, এগিয়ে চলার কাহিনী। সুদূর অতীত থেকে মানুষ কিভাবে বর্তমান অবস্থায় এলো তা নিয়ে ইতিহাস আলোচনা করে। এই দীর্ঘ সময়ের ধারাবাহিক কাহিনীকে মনে রাখা খুবই কঠিন, তাই ঐতিহাসিকরা এই দীর্ঘ সময়কে কয়েকটি পর্বে ভাগ করেছেন। এই এক একটি পর্বকে এক একটি যুগ বলে। আদিম মানুষের ইতিহাসকে 3 ভাগে ভাগ করা হয়: পাথরের যুগ, তামা ও ব্রোঞ্জের যুগ এবং লোহার যুগ। পাথরের ব্যবহার ও পাথরের অস্ত্রের উন্নতিকে লক্ষ্য করে পাথরের যুগকে আবার 2 ভাগে ভাগ করা হয়: পুরনো পাথরের যুগ ও নতুন পাথরের যুগ। এবার আমরা পুরনো পাথরের যুগ সম্বন্ধে কিছু কথা জেনে নেব। পুরনো পাথরের যুগ। আদিম মানুষ যে পৃথিবীতে বাস করত তা ছিল ভয়ঙ্কর। ভয়ঙ্কর সব জীবজন্তুতে ভর্তি সেই পৃথিবী। মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না। এই অবস্থা থেকে মানুষ ধীরে ধীরে উন্নতি করতে শুরু করলো। একদিন পৃথিবী মানুষের হাতের মুঠোয় এলো, কিন্তু একদিনে তা হয়নি। এজন্য লক্ষ লক্ষ বছর সময় লেগেছে। পুরনো পাথরের যুগের মানুষ 2টো কারণে পাথরের হাতিয়ার ব্যবহার করত: শিকার ও আত্মরক্ষা। পৃথিবীতে পাথরের টুকরো অনেক। প্রথম দিকে সেই সব পাথর ভেঙে হাতিয়ার তৈরি করা হতো। এতে কোনো নিপুণতা বা সৌন্দর্যের ছাপ ছিল না, ভোঁতা কিছু হাতিয়ার। এই ধরনের হাতিয়ারকে বলা হয় উষার যুগের হাতিয়ার। এতে পশুর গায়ে আঘাত জোরালো হতো না, ফলে পশু শিকারে অনেক অসুবিধা দেখা দিত। তখনই মানুষের ভাবনা শুরু হলো। এই যুগের শেষের দিকে মানুষ আরও একটু উন্নত হলো। এই স্তরে হাতিয়ারের একটা দিক ধারালো করার চেষ্টা করা হলো। কোনো জিনিস কাটার জন্য বা কোনো বস্তুতে জোরে আঘাত করার জন্য তৈরি হলো পাথরের হাত কুড়ুল। ধীরে ধীরে এলো পাথরের ছুরি, বর্শা, তীরের ফলা প্রভৃতি। কাঠ বা পাথর ফুটো করার জন্য তৈরি হলো বেঁধন যন্ত্র। এলো ধনুকের ব্যবহার। ধনুক হয়ে উঠল সে যুগের প্রধান যুদ্ধ হাতিয়ার। শত্রু হত্যা বা পশু শিকারের কাজে ধনুক খুব গুরুত্বপূর্ণ। এলো জীবজন্তুর হাড় এবং হাতির দাঁতের তৈরি হাতিয়ার। ছোট ছোট পাথরের টুকরোতে গাছের ডাল বা হরিণের শিংয়ের সঙ্গে লাগিয়ে অস্ত্র হিসেবে ব্যবহার শুরু হলো। এই যুগে মানুষকে তার খাবার সংগ্রহ করতে হতো। সে নিজে খাদ্য উৎপাদন করতে পারত না। খাবারের খোঁজে মানুষ দল বেঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, গাছ থেকে ফলমূল জোগাড় করত, মাছ ধরত। শিকার করে যা জীবজন্তু পাওয়া যেত মানুষ সেগুলোই খেত। পুরনো পাথরের যুগের শেষ দিকে মানুষ আগুন আবিষ্কার করে। পশুপালন ও চাষবাস তখনও শুরু হয়নি। এবার আমরা নতুন পাথরের যুগ সম্বন্ধে কিছু কথা জেনে নেব। নতুন পাথরের যুগ। পুরনো পাথরের যুগের পর এলো নতুন পাথরের যুগ। পাথরের ব্যবহারের নতুন পদ্ধতি এলো। পাথরের তৈরি জিনিসপত্রের অনেক উন্নতি হলো। এ সময়ের পাথরের হাতিয়ারগুলি ছিল অনেক উন্নত। এই সব পরিবর্তনকে লক্ষ্য করে এই যুগকে নতুন পাথরের যুগ নামে চিহ্নিত করা হয়। মোটামুটিভাবে এই যুগের শুরু হলো 8000 খ্রিস্টপূর্বাব্দ থেকে। এ যুগের পাথরের হাতিয়ারগুলো ছিল অনেক বেশি মসৃণ, তীক্ষ্ণ ও ধারালো এবং ছোট আকৃতির। দূর থেকে সহজেই পশুর গায়ে জোরালো আঘাত করা যেত। এগুলো আবার নানা ধরনের প্রয়োজন মেটাতো। পরবর্তীকালে এগুলো দিয়ে মাটি খুঁড়ে শস্যের বীজ বোনা এবং আগাছা পরিষ্কার করা যেত সহজে। ফসল কাটার জন্য তৈরি হলো পাথরের কাস্তে। শস্যকে ঝাড়াই মাড়াই করার জন্য তৈরি হলো কুলো।
মাছ ধরার জন্য পাথরের বড়শি, এমনকি পাথরের থালা বাসন এসবও তৈরি হতে লাগলো। এরপর একে একে এলো পাথরের হামানদিস্তা, শিলনোড়া, জাতা, হাতুড়ি, বাটালি। পুরনো পাথরের যুগে মানুষ হাতকুড়ুল ব্যবহার করত। এ যুগে হাতকুড়ুল হলো অনেক বেশি তীক্ষ্ণ ও ধারালো। এর সঙ্গে কাঠের হাতল লাগানো হলো। তীর ও বর্ষার ফলক অনেক বেশি তীক্ষ্ণ হলো। নতুন অস্ত্র হিসেবে এলো ফিঙা। এখানে দেখো ফিঙা কি লেখা আছে। ফিঙা হলো ঢিল, বাটুল ইত্যাদি ছুঁড়বার জন্য গাছের ডাল ও দড়ি বা চামড়া দিয়ে তৈরি ইংরেজি ওয়াই আকৃতির অস্ত্র বিশেষ। দেখো ছবিটিও ফিঙার দেওয়া আছে। কেবলমাত্র পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি নয়, জীবনের সব দিকে এক অভূতপূর্ব পরিবর্তন এলো এ যুগে। এতদিন মানুষ ছিল খাদ্য সংগ্রাহক। মানুষ কেবল খাদ্য সংগ্রহ করত, খেত পশুর মাংস আর বনের ফলমূল। নতুন পাথরের যুগের মাঝামাঝি সময় থেকে মানুষ হলো খাদ্য উৎপাদক। সে নিজেই তার খাদ্য উৎপন্ন করতে শুরু করলো। এ সময় পশুপালন, চাষবাস, যানবাহন, মাটির পাত্র তৈরি, পোশাক তৈরি, বাড়িঘর তৈরি প্রভৃতি শুরু হলো। এই পরিবর্তনকে অনেকে বিপ্লব বলেছেন। আজ থেকে 10,000 বছর আগে নতুন পাথরের যুগ শুরু হয়। এখানে লেখা আছে পুরনো পাথরের যুগের শেষের দিক এবং নতুন পাথরের যুগের প্রথম দিকের সময়কালকে মধ্যপ্রস্তর যুগ হিসাবে চিহ্নিত করা হয়। পুরনো, মধ্য ও নতুন পাথরের এই তিনটি যুগই হল প্রাগৈতিহাসিক যুগ। এবার আমরা কিছু অনুশীলনী প্রশ্নের উত্তর জেনে নেব। ক নাম্বার, সঠিক উত্তরটির পাশে রাইট চিহ্ন দাও। 1 নাম্বার, প্রধানত পাথরের যুগকে কয়টি ভাগে ভাগ করা হয়? আমি দেখো উত্তরের ওপরে টিক চিহ্ন দিয়েই রেখেছি। উত্তর হবে 2টি। এখানে দেখো লেখা আছে পাথরের ব্যবহার ও পাথরের অস্ত্রের উন্নতিকে লক্ষ্য করে পাথরের যুগকে আবার 2 ভাগে ভাগ করা হয়। তাহলে উত্তর 2 ভাগে। 2 নাম্বার, কোনটি ঊষার যুগের হাতিয়ার? উত্তর এবড়ো খেবড়ো পাথর। এখানে দেখো লেখা আছে ঊষার যুগের হাতিয়ার বলতে কি বোঝো? পুরনো পাথরের যুগের প্রথম দিকে পাথরের ভোঁতা, এবড়ো খেবড়ো ও ভারী হাতিয়ারগুলোকেই বলা হয় ঊষার যুগের হাতিয়ার। তাহলে ভোঁতা, এবড়ো খেবড়ো। এবার 3 নাম্বার প্রশ্ন, নতুন পাথরের যুগে পশু শিকার করত কি জাতীয় অস্ত্র দিয়ে? উত্তর মসৃণ ও ছুচালো পাথর। দেখো এখানে দেয়া আছে নতুন পাথরের যুগের পাথরের হাতিয়ারগুলি ছিল মসৃণ, ধারালো, ছুচালো এবং বেশ হালকা ধরনের। হাতিয়ারগুলির বিশেষ আকার, সৌন্দর্য ও নিপুণতা ছিল। দূর থেকে সহজেই ছুঁড়ে মারা যেত। এতে পশুর গায়ে আঘাত জোরালো হতো। তাহলে মসৃণ, ধারালো আর ছুচালো। পরের প্রশ্ন, পাথরের যুগে কাঠ ও পাথর ফুটো করার জন্য কি যন্ত্র তৈরি হয়েছিল? উত্তর বেধন যন্ত্র। দেখো এখানে দেয়া আছে কাঠ বা পাথর ফুটো করার জন্য তৈরি হলো বেধন যন্ত্র। এরপর পরের প্রশ্ন 5 নাম্বার, আজ থেকে প্রায় কত বছর আগে নতুন পাথরের যুগের সূচনা হয়েছিল? উত্তর 10,000। এখানে দেখো লাইনটি দেওয়া আছে আজ থেকে 10,000 বছর আগে নতুন পাথরের যুগ শুরু হয়। এবার পরের প্রশ্নগুলো দেখে নিই। খ নাম্বার, পাশের শব্দগুলি থেকে শূন্যস্থান পূরণ করো। পাশে দেখো কিছু শব্দ দেওয়া রয়েছে। কুলো, উৎপাদক, কাস্তে, মানুষ, সংগ্রাহক। এই শব্দগুলো এই শূন্যস্থানে বসাতে হবে। কোনটা কোথায় বসবে আমাদের খুঁজে লিখতে হবে। 1 নম্বরে আছে ইতিহাস হলো ড্যাশ ও সভ্যতার কাহিনী, অতীতের কাহিনী। আমি দেখো মাঝখানে উত্তরটি লিখে দিয়েছি। ইতিহাস হলো মানুষ ও সভ্যতার অতীতের কাহিনী। এই লাইনটি তোমরা প্রথমেই পেয়ে যাবে। দেখো ইতিহাস হলো মানুষ ও সভ্যতার অতীতের কাহিনী হয়ে গেল। এবার 2 নাম্বারটা দেখে নিই কি আছে। 2 নাম্বারে আছে পুরনো
পাথরের যুগে মানুষ ছিল খাদ্য সংগ্রাহক। এখানে দেখো দেয়া আছে, এখানে পুরনো পাথরের যুগের কথা বলা আছে, এতদিন মানুষ ছিল খাদ্য সংগ্রাহক। এবার পরের প্রশ্নটা দেখে নিই। 3 নাম্বার, নতুন পাথরের যুগে মানুষ হলো খাদ্য উৎপাদক। এখানে দেখো লাইনটি দেয়া আছে, নতুন পাথরের যুগের মাঝামাঝি সময় থেকে মানুষ হলো খাদ্য উৎপাদক। এবার পরের প্রশ্নটা দেখে নিই। 4 নম্বরে আছে, নতুন পাথরের যুগে ফসল কাটার জন্য তৈরি হলো পাথরের কাস্তে। এখানে দেখো লাইনটি রয়েছে, ফসল কাটার জন্য তৈরি হলো পাথরের কাস্তে। শেষের প্রশ্নটা দেখে নিই, শূন্যস্থানে কি আছে। 5 নম্বরে আছে, নতুন পাথরের যুগে ফসল ঝাড়াই মাড়াই করার জন্য তৈরি হলো কুলো। দেখো লাইনটি রয়েছে, শস্যকে ঝাড়াই মাড়াই করার জন্য তৈরি হলো কুলো। হয়ে গেল। এবার আমরা পরে গ নাম্বারে কি আছে দেখে নিই। গ নাম্বারে আছে, যেটি সঠিক তার পাশে রাইট ও যেটি ভুল তার পাশে কাটা চিহ্ন দাও। এখানে কিছু লাইন দেওয়া রয়েছে, যেই লাইনটি ঠিক তার পাশে রাইট দেব, আর যেটি ভুল তার পাশে কাটা দেব। 1 নম্বরে আছে, নতুন পাথরের যুগের অস্ত্রগুলি ছিল লোহা দিয়ে তৈরি। এটা ভুল হবে। দেখো এখানে দেয়াই আছে যে নতুন পাথরের যুগের হাতিয়ার ছিল, এখানে লেখা আছে এ যুগের পাথরের হাতিয়ারগুলো ছিল অনেক বেশি মসৃণ, তীক্ষ্ণ ও ধারালো এবং ছোট আকৃতির। তাহলে হাতিয়ারগুলো কিসের ছিল? পাথরের হাতিয়ার। লোহার হাতিয়ার লোহা দিয়ে তৈরি ছিল না। 2 নাম্বার, ফিঙা নতুন পাথরের যুগের অস্ত্র। রাইট। দেখো এখানে লেখা আছে নতুন অস্ত্র হিসেবে এলো ফিঙা, এটা হচ্ছে নতুন পাথরের যুগের অস্ত্র। 3 নাম্বার, পুরনো পাথরের যুগের শেষ দিকে মানুষ আগুন আবিষ্কার করে। রাইট। এখানে দেয়া আছে পুরনো পাথরের যুগের শেষ দিকে মানুষ আগুন আবিষ্কার করে। এবার পরের প্রশ্ন 4 নাম্বার, উষার যুগের হাতিয়ারগুলি ছিল বেশ ধারালো, কাটা। তাহলে উষার যুগের হাতিয়ারগুলো কেমন ছিল? পুরনো পাথরের যুগের প্রথম দিকে পাথরের ভোঁতা, এবড়োখেবড়ো ও ভারী হাতিয়ারগুলোকেই বলা হয় উষার যুগের হাতিয়ার। দেখো তাহলে পাথরের হাতিয়ারগুলো কেমন ছিল? ভোঁতা ও এবড়োখেবড়ো। এবার 5 নাম্বার প্রশ্ন, নতুন পাথরের যুগে তৈরি হয়েছিল পাথরের বড়শি। এটা ঠিক। নতুন পাথরের যুগে তৈরি হয়েছিল, দেখো মাছ ধরার জন্য পাথরের বড়শি তৈরি হয়েছিল। ঘ নাম্বারে কি আছে দেখে নাও। বাম দিকের সাথে ডান দিক সঠিকভাবে মেলাও। এটা বাম দিক, এটা ডান দিক। দেখো আমি এখানে করেই রেখেছি, আমি বলে দিচ্ছি। এবড়ো খেবড়ো পাথর দিয়ে পশুকে আঘাত জোরালো হতো না, এটা হবে। এবড়ো খেবড়ো পাথর দিয়ে পশুকে আঘাত জোরালো হতো না। এখানে দেখো পুরনো পাথরের যুগ লেখা আছে, কি লেখা আছে? ভোঁতা কিছু হাতিয়ার এই ধরনের হাতিয়ারকে বলা হয় উষার যুগের হাতিয়ার, এতে পশুর গায়ে আঘাত জোরালো হতো না। এরপরে 2 নম্বরে, নতুন পাথরের যুগের অস্ত্রগুলি ছিল তীক্ষ্ণ ও ধারালো। দেখো এই যে নতুন পাথরের যুগ, এ যুগের পাথরের হাতিয়ারগুলো ছিল অনেক বেশি মসৃণ, তীক্ষ্ণ ও ধারালো। এবার পরেরটা দেখে নিই। পরে আছে 3 নম্বরে, পশুপালন ও চাষবাস শুরু হয় নতুন পাথরের যুগে। এখানেই দেখো লেখা আছে নতুন পাথরের যুগের কথা বলা হয়েছে। এটা এ সময় পশুপালন, চাষবাস, যানবাহন, মাটির পাত্র তৈরি, পোশাক তৈরি, বাড়ি ঘর তৈরি প্রভৃতি শুরু হলো। 4 নাম্বার, মসৃণ ও ছুচালো পাথর দিয়ে পশুকে আঘাত জোরালো হতো। দেখো এখানে লাইনটি দেওয়া আছে,
এ যুগের পাথরের হাতিয়ারগুলো ছিল অনেক বেশি মসৃণ, তীক্ষ্ণ, ধারালো এবং ছোট আকৃতির। দূর থেকে সহজেই পশুর গায়ে জোরালো আঘাত করা যেত। এবার শেষের লাইনটি দেখো কি আছে। 5 নম্বরে, নতুন পাথরের যুগের মধ্যভাগ থেকে মানুষ হলো খাদ্য উৎপাদক। এই যে নতুন পাথরের যুগের মাঝামাঝি সময় থেকে মানুষ হলো খাদ্য উৎপাদক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে, যাতে এই রকম ভিডিও আপলোড করলে সহজেই তোমাদের কাছে সেই নোটিফিকেশন চলে যায়। ভিডিওটি দেখার পর লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।